নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি পায়েল আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি। আজকের রেসিপি হলো আলুর দম। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি এখানে আলু কেটে নিয়েছি। দেখুন আমি এরকম আলুগুলো বড় বড় করে কেটেছি। আর এখানে একটা মশলা বানাবো, তো এই মশলাটাই হলো মেন। দেখুন এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, গোটা ধনে, গোটা জিরে নিয়ে নিয়েছি, দারুচিনি, গোলমরিচ, 1 চামচ পোস্ত আর 5টা নিয়েছি কাজু বাদাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে একে একে আমি সমস্ত আলুগুলো তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। তো এখন এখানে আমি অ্যাড করে দেব অল্প একটু নুন। তো এই নুনটা এই সময় দিলে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকবে, তাহলে আলুর টেস্টটাও ভালো হবে। আর দেখুন আমি যেহেতু তেলের মধ্যে আগে থেকেই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তাই আলুর কালারটাও কিন্তু সুন্দর হচ্ছে। তো মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজার পরে দেখুন আলুগুলো বেশ সুন্দর কালারও এসেছে। আর আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি, বেশ সুন্দরভাবে সফটও হয়ে গেছে। তাই আলুগুলো এখন আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম, ওই মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন এখানে কড়াইয়ের মধ্যে যে আলু ভাজার তেলটা ছিল, তার মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন করে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে সমস্ত মশলা বাটাটা ঢেলে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর দেখুন তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য কালারটাও বেশ সুন্দর এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব স্বাদমতো নুন। গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। তো দেখুন এখন তেল ছেড়ে এসেছে মশলা থেকে। আর আমি এখন ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো মশলার মধ্যে দিয়ে আবারও বেশ 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব, তাহলে মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশে যাবে। দেখুন প্রায় 2 মিনিট পর আলুগুলো দেখুন সফট হয়ে এসেছে আর মশলাটাও ভালোভাবে আলুর সাথে মিশে গেছে। এখন আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি গরম জল অ্যাড করে দিলাম। গরম জল দেওয়ার পর লো ফ্লেমে কয়েক মিনিট রাখলেই রেডি হয়ে যাবে আলুর দম। তো দেখতে পেলেন কত সহজে এই নিরামিষ আলুর দম বানালাম। তো এটা দেখতে যত সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।